ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ঘটনায় স্তব্ধ পুরো জাতি। ভিডিওটি বারবার দেখার পরেও অবিশ্বাস্য লাগছে। বেপরোয়া একটি বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ জন। শুক্রবার ২৭ ডিসেম্বর সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এই ঘটনাটি ঘটে। এরপর সেই দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সড়ক দুর্ঘটনার কারণে মানুষের সাবধানতা নেই বলে অভিযোগ আসে প্রায় সময়ই। কিন্তু আসলে কি সাবধানতা অবলম্বন করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়? টোল প্লাজায় দুর্ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, প্রথমে টোল প্লাজায় সাদা রঙের একটি মাইক্রো বাস টোল দিচ্ছিল। এর পেছনেই ছিল একটি মোটরসাইকেলটি টোল দেওয়ার সময় এর পেছনে অ্যাশ কালারের একটি মাইক্রো ও সাদা প্রাইভেট কার টোল দেওয়ার জন্য দাঁড়ায়। এর মধ্যে পেছন থেকে দ্রুত গতিতে ব্যাপারী পরিবহনের একটি বাস সামনের গাড়িগুলোকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত হয়। এছাড়া আরও ৮ জন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সহ তাৎক্ষণিক সেখানে থাকা দুর্ঘটনায় পতিতদের উদ্ধার করে। যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়, আর সাথে সাথে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। সড়ক দুর্ঘটনা এমন বেপরোয়াভাবে বেড়েছে যে তা যেন নিত্য ঘটনায় পরিণত হচ্ছে। কিছুদিন আগেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় বুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২ জন। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ ঠিকই, কিন্তু এমন মর্মান্তিক ঘটনা কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিনই পত্রিকা খুললেই চোখে পড়ে এমন অসংখ্য ঘটনা। মাত্র একদিন আগেই ২৬শে ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। একই দিনে নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির বাসের ধাক্কায় এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এমন ঘটনার শিকার যে কোনো সময় যে কেউই হতে পারেন। শুধু কি পথচারীর সচেতনতা কিংবা চালকের সচেতনতা থামাতে পারে এমন মর্মান্তিক মৃত্যু? প্রশ্ন হচ্ছে, সড়ক পথে শৃঙ্খলা ফিরবে কবে? শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।